প্রায় মাসখানেক ফুটবল জোর শেষে পদ্মা নামার অপেক্ষায় দুই মহাদেশীয় শ্রেষ্ঠত্ব কোপা ও ইউরো। হিসেব নিকেশ চলছে ফাইনাল নিয়ে, যেখানে গৌরব তো আছেই, অর্থের হিসেবটাও মাথায় রাখতে চাইছে চার ফাইনালিস্ট। এবারে কোপা আমেরিকা জিতলে সর্বশেষ আসরের তুলনায় প্রায় 4 গুণ বেশি অর্থ পাবে চ্যাম্পিয়ন দল। বাংলাদেশি মুদ্রা যা কিনা 218 কোটি টাকারও বেশি, যদিও রানার্স আপ প্রাইজ মানি থাকছে এর অর্ধেকেরও অনেক কম। অন্যদিকে ইউরো শিরোপা পুনরুদ্ধার করতে পারলেই 350 কোটির বেশি টাকা পাবে স্পেন, যদিও ইংল্যান্ড জিতলে প্রাইজ মানি কমে যাবে টুর্নামেন্টের নিয়মের কারণে। কনকাকাফের সঙ্গে যৌথভাবে এবারে কোপা আয়োজন করছে কনমেবল। মার্কিন মূলকে কেবল আসরের জোশ নয়, বাড়ানো হয়েছে প্রাইজ মানি পরিমাণও। শুধু অংশগ্রহণ করলে $3 মিলিয়ন, এরপর শীর্ষ 4 দলের মাঝে ভাগ করে দেওয়া হবে আরও 60 মিলিয়ন। সব মিলিয়ে হিসেব টানলে কোপা চ্যাম্পিয়ন দলের কোষাগারে জমা হবে বাংলাদেশি মুদ্রায় 218 কোটি টাকারও বেশি, গতবারের তুলনায় যা কিনা 4 গুণ। 2021 সালে ব্রাজিলে হওয়া কোপার সর্বশেষ আসরে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন প্রাইজ মানি হিসেবে পেয়েছিল 55 কোটি টাকা। এবারে রানার্স আপ হলেও সে তুলনায় 2.5 গুণ বেশি টাকা পাবে আর্জেন্টিনার সামনে এখন ইতিহাসে প্রথম দল হিসেবে টানা 2বার কোপা জেতার পাশাপাশি এই বিরল পরিমাণ অর্থ ফেডারেশনের কোষাগারে জমা করার বিষয়টাও মাথায় থাকবে। বলে রাখা ভালো, পৃথিবীর সবচেয়ে পুরনো এই ফুটবল টুর্নামেন্ট ইতিহাসের এত বিশাল অঙ্কের প্রাইজ মানি নজিরে এবারই প্রথম। অর্থের কথা বললে ইউরো চ্যাম্পিয়নশিপ আসবে আগে। আঞ্চলিক শ্রেষ্ঠত্বের কোনো আসরে এত টাকার ঝঞ্ঝানি দেখার নজির নেই আর কোথাও। গতবারের তুলনায় প্রাইজ মানি পরিমাণ প্রায় একই রকম থাকলেও সেই সংখ্যাটাও যে কারোর মাথা ঘুরিয়ে দিতে বাধ্য। ইউরোর প্রাইজ মানি বন্টনের হিসেবটাও কিছুটা ভিন্ন। অংশগ্রহণ ফি থেকে শুরু করে ম্যাচ প্রতি জয়ের হিসেবে আলাদা করে টাকা ঢুকবে দলগুলোর অ্যাকাউন্টে। রাউন্ড অফ 16 থেকে ফাইনাল রাউন্ড প্রতি যত এগোবে কোনো দল, নামের পাশে যোগ হবে তত বেশি অর্থ। তাই তো দুই ফাইনালিস্ট স্পেন ও ইংল্যান্ডের জন্য প্রাইজ মানি পরিমাণ ভিন্ন ভিন্ন। গ্রুপ রাউন্ডের সবগুলো ম্যাচ জেতায় 3 লায়ন্সের তুলনায় 1 মিলিয়ন বেশি ইউরো পাবে লা রোহা। বাংলাদেশের মুদ্রা যা কিনা 360 কোটি টাকার বেশি। অন্যদিকে চ্যাম্পিয়ন হলেও গ্রুপ পর্বে 2 ম্যাচ ড্র করায় অর্থ কম পাবে সাউথগেট শিবির।